আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেদিন ডাইনিং মার্কিনের বাংলার তানু মন্ডলকে চ্যালেঞ্জ করছিলাম, তাদেরকে শিকা পিঠা বানানো শিখাবো। ঠিক আছে, তো আজকে সুযোগ আসছে। আজকে দেখি হ্যাঁ আম্মু তোমাকে পরে দেখাচ্ছি, তুমি এখন খালি গায়ে। ঠিক আছে, গরমের মধ্যে অবস্থা নাজেহাল, চলার পরে দাঁড়িয়ে আছি। তো রিদার আম্মু পিঠা বানাচ্ছে, তো আমি ভাবলাম যে আমিও দুই একটা বানিয়ে একটু দেখাই। রিদার আম্মু মোটামুটি 10-15টা পিঠার মতো বানিয়ে ফেলছে, এখনো দেখেন চলার। তারা এমনিতে অন্যান্য যে ইয়ে আছে সেটা তো এই যে তারা তেল দিছে লুচনি দিয়ে, আমরা দিচ্ছি কলার ডাক্কা দিয়ে। ঠিক আছে, বাবার ব্রাশ আছে, রিদার আম্মুকে ইয়ে করে এনে দিছি। তো মানে এটা হচ্ছে একদম সহজ সুবিধার একটা জিনিস, এত বাবু দরকার নেই। ঠিক আছে, খুব সহজেই তেলটা লাগানো হয়ে গেল, তেলও মানে বেশি লাগলো না। ঠিক আছে, গেল একটা। আর পিঠা ছাড়া নিয়ে তারা মামে যা সার্কেস দেখাইছে, মানে কি বলবো, আমি এখন ছেলে মানুষ হয়ে জীবনের প্রথমবারের মতো পিঠা ছাড়তেছি আপনাদেরকে সাক্ষী রেখে। তো কিরকম হয় দেখি। এটা কি পাতলা, মানে পাতলাই থাকে, পাতলাই থাকবো তাহলে তো এইভাবে। আচ্ছা, এইভাবে হইতেছে না যেহেতু, তাহলে হাতে এই পিঠা দিই। আর একটু দূরেই যাও, পরে আমি দেখাবো তোমাকে। আমিও বানাই, আর বেডেন মানুষ ওই রাতের রানীরা তারাও বানাইছে। ঠিক আছে, তো তাদেরটা কেমন হয়েছে আর আমারটা কেমন হয়েছে, আর আমার পিঠাটা কার কার খাইতে মন চাইতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাগিনুর, তানু মন্ডল, দাঁতের বাগান, তোরা এসা দেখ, তোরা একটু শিখ। ঠিক আছে, চুলো বাড়াই দিতে হবে। মানিকে মাঠে হাগে। আচ্ছা, এটা এখানে রাখলে তো গরম হয়ে যাবে, এখানে রাখলাম। ওই চুলাতে মুরগির গোস্ত হচ্ছে লেয়ার মুরগি। ঠিক আছে, রিদার আম্মুর হচ্ছে দেশি মুরগির চেয়ে লেয়ার মুরগিটা পছন্দ। এটা যাবা পুরা জানে, এটা একটু এখন একটু করেন, তুলেন একটু এখন। এটা হ্যাঁ হয়ে গেছে, চুলাটা একদম কমাই দেন এখন, মানে সুন্দর করে ইয়া করেন পাটি সাপটার মতো। প্রথমে এক সাইড দিয়ে দুই পাল্টা, এই যে দেখেন কত সুন্দর হইতেছে। ঠিক আছে, এই যে বেড়া মানুষ পিঠা বানাই লাইলাম। আমরা খাবারের জন্য তৈরি করতেছে, তারা হইছে ভিউসের জন্য তৈরি করছে, এরকম করছে। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আমার পিঠাটা হয়ে গেছে, কোনো ভাঙলো না, ইয়ে হইলো না। আমরা কষ্টের টাকা নষ্ট করা যাবে না, আমরা এরকম ভাবে বানাই যাতে খাওয়ার মতো হয়। ঠিক আছে, আমি আরো একটা সরি আবার একটু তেল দিতে হবে। আম্মু তুমি রান্নাঘর থেকে যাও, রান্নাঘর প্রচুর গরম, একটু তো চুলা ইয়া করবে, নষ্ট হবে, মানে যেহেতু এটা এরকম কিন্তু চুলা চারপাশ কি এইরকম ভাবে নষ্ট হবে? বাবু এরকমটা করছিল। বাবু রান্নাঘর থেকে যাও, প্রচুর গরম। অবশ্য রিদার আম্মু দেখে নাই, আমি আগে পিঠার জায়জামেলা শেষ হোক তারপরে দেখাবো। আমি আরো একটা পিঠা চাচ্ছি, দুইটা পিঠা বানিয়েছি। চুলগুলো অনেক বড় হয়ে গেছে, গরমের মধ্যে একটা ব্যান্ড তো চুলগুলো একটু ব্যান্ড দেওয়া। আমি আরো একটা পিঠা ছাড়লাম। আম্মু রান্নাঘর থেকে যাও। ঠিক আছে, এবার দেখা যাক দ্বিতীয় পিঠাটাও কিরকম হয়। একবারে শিহা এলাম রে, তখন শিহা এলাম, ছাগলামি ফটকামি ফাতরামি ছোড়া এলাম। সবসময় খালি মানে যে কোনো একটা জিনিস তোরা যেটার মধ্যে হাত দেস ওইটার অপমৃত্যু ঘটে যায়, ওইটারে বলাৎকার করে বলিস, ওইটারে দর্শন করে বলিস। তোদেরকে কি বলবো, দেখো আবার ক্যামেরার সামনে যাতে আঙুল না আসে। বাবু আচ্ছা, তুমি খালি সময়টা বললো। এখন হয়ে গেছে, এখন দেখেন না ইয়া করে এক সাইড দিয়ে উঠছে না, এই যে উঠতেছে। হ্যাঁ হয়ে গেছে, এখন পুরা যাবো। এটা হইতে তো বেশিক্ষণ লাগে না, চুলা কমাই দেন। আবার চুলা কমাইতে হবে। আচ্ছা, তাপ হয়ে যায়, অনেক সুন্দর হয়েছে এবার। ওটা তো প্রথম ছিল, আপনার হাতের কারণে তো দেখা যাচ্ছে না। আচ্ছা ভিউয়ার্স, এই যে হয়ে গেছে, দিস ইজ মাই সেকেন্ড পিঠা, দ্বিতীয় পিঠা। বাবু ঠিক আছে, তো এই যে
এটা আমার দ্বিতীয় পিঠা। তো আমার দিকে ধরো, এই যে শিক্ষা রাখিস, জীবনের প্রথমবার বানাইতে আসছি, এত তোদের মতো মানে 14 বিঘা জায়গা সহকারে ইয়ে করি নাই, সরাই আসছি বাবু। তো আমি আরো 2-4টা বানাইতে পারতাম, কিন্তু গরমে হিট স্ট্রোক করার মতো অবস্থা হয়ে যাবে। মহিলারা কত কষ্ট করে রান্না করে দেয়, বাদ দিলাম। মহিলারা খালি কষ্ট করে রান্না করে, পুরুষ মানুষ কষ্ট করে যে এইসব রান্না করার উপকরণ গুলো জোগায়া দেয়। আরে তখন তো ফ্যান থাকে উপরে, ঠিক আছে, ফ্যান থাকে। আচ্ছা ভিউয়ার্স, এখন সাংসারিক ইয়েতে বললাম এই যে ঘাম ধরতেছে ইয়ে হচ্ছে। তো আচ্ছা, মাগিনোর, তানু মন্ডল, দাঁতের বাগান, দেশি কুত্তা, মানে তোদের 14 গোষ্ঠীরা তোরা দেখে রাখ এটা কিভাবে বানাইতে হয়। ফকিন্নির বাচ্চারা, ভন্ড, প্রতারকরা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমি যেটা বলি সেটা আমি করি, এর যথেষ্ট পরিমাণ প্রমাণ এতদিনে আপনারা দেখছেন, আপনারা পাইছেন। এমনকি ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশীভূত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষরাও এই কথাটা খুব ভালো করেই জানে যে কিবরিয়া যেটা বলে সেটা সে করে, কিবরিয়া তার কথা রাখে। আর আজকেও সেটা আবার প্রমাণ করে দিলাম। এই যে গত কয়েকদিন আগে বা 2-3 দিন আগে বাংলাদেশি ডাইনি মাগিনুর ও বাংলার তানু মন্ডলকে চ্যালেঞ্জ করছিলাম যে তারা সিটা পিঠা বানানো নিয়ে যে সার্কেস দেখিয়ে গেল, যে লঙ্কা কাণ্ড ঘটাইলো, মানে তাদের এসব দেখে সোজা কথা মানে কি বলবো, তাদেরকে জুতা পিঠা করলেও জুতার অপমান হবে এরকম মেজাজ খারাপ হয়ে গেছিল। তো কথায় কথায় বলছিলাম যে আমি যদি একটা বেড়া মানুষ, পুরুষ মানুষ হয়েও চেষ্টা করি, তাহলে তোদের চাইতে 1000 গুণে ভালো পারবো। সেটাই আজকে এই যে শুরুতেই আপনারা দেখতে পারলেন, সুযোগ পাইছি, সুযোগটা কাজে লাগিয়ে সেটা আবার প্রমাণ করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতেও অনেকগুলো নোংরা মানুষকে বা রাতের রাজরানীকে ধুলাই করার চেষ্টা করব। তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ধুলায় চলে যাই। আপনারা শুধু এইটুকুই দোয়া করেন আমি যেন মানে পারি, কারণ আজকে এরপরে সোজা কথা কয়েক মিনিট আমি সিটা পিঠা বানানোর রেসিপি বা চ্যালেঞ্জ দেখাইতে গিয়ে মানে নষ্ট হইলো। আমি তাদেরকে ধুলাই করে যাই, কেউ যেন বাদ না পড়ে, এই বিষয়টার জন্য আপনারা এখন থেকেই দোয়া করতে থাকেন। আর এতক্ষণ যতক্ষণ ভিডিওটা দেখছেন এর মধ্যে আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, কেমন? আর যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলো, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো দেখেন, এই যে দেশি কুত্তাকে এবং ইয়েকে, এই ভন্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে প্রত্যেক দিন রুটিন মাফিক ধুলাই করতেছি তাদের ফটকামি, ফাতরামি, চিটারি, পাটপারি, প্রতারণার জন্য। যে ওই যে কাম নাই মাগি হাইকুলে ঘুরে যে কাজগুলো, এই কাজগুলো কে বেশি করে? এটা করে মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান। তো প্রত্যেক দিন এত ধুলাই করার পরেও এই নষ্টা মাগি, এই মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান গতকালকে আবার কত বড় ধরনের একটা ফটকামি করে গেল। দেখেন তার থাম্বনেল ও টাইটেলে কি লেখছে। টাইটেল: 15 বছর পর বাবা হচ্ছিল, কিন্তু সন্তানের মুখটা না দেখেই বিদায় নিতে হলো দুনিয়া থেকে। অবলিক খাটের রানী, রাতের রানী, দাঁতের বাগান, ঠিক আছে? আর থাম্বনেলটাও খুব খারাপ খবর দিয়ে সকাল শুরু হলো। অবলিক এরকম মৃত্যু কেউ আশা করে না। কান্না, একটা কান্নার ইমোজি বা সিম্বল, স্টিকার, যাই বলেন। তো মানে ওই রকম দুঃসংবাদেই মানুষের কান্না আসবে বা মন খারাপ হবে, ইয়ে হবে, যখন কোনো আত্মীয় স্বজনের কোনো মৃত্যুর সংবাদ পাবো বা কোনো দুঃসংবাদ আমরা শুনবো। কিন্তু মানে অনাত্মীয়, অজানা, অচেনা, অপরিচিত কারো কথা শুনলে তখন নিশ্চয়ই মানে এরকম ঘটনা, কত দুর্ঘটনা মানে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আমরা কতজনের জন্য দুঃখ প্রকাশ করতে পারবো, তাই না? একটা মানুষের 15 বছর ধরে বাচ্চা হচ্ছে না, 20 বছর ধরে বাচ্চা হচ্ছে না, সেটা মানে অনেক আছে, মানে অনেক আছে নিঃসন্তান, যে সারা জীবনেও বাচ্চা কাচ্চা হয় না, তাই না? যে আমার ভিউয়ার্সদের মধ্যেও এমন একজন ভিউয়ার্স আছেন যিনি আমাকে একটা কমেন্ট করছিলেন যে উনি প্রায় 19-20 বছর পরে মা হইতে চলছেন বা মা হয়েছেন। যে রিদাকে দেখার পর থেকে বা আমার 2টা মেয়েকে দেখার পর থেকে ওনার খুব মানে শখ লাগতো যে আমার রিদার মতো যদি বা শারিকার মতো যদি একটা বাচ্চা আল্লাহ তাআলা ওনাকে দান করতেন। শেষ পর্যন্ত 19-20 বছর পরে
উনি মা হইতে পারছেন, সেটা আমার ভিডিওতে একটা কমেন্ট করে উনি জানাইছিলেন। তো এরকম মানে আচ্ছা, ওইগুলো ঘটনা নিয়ে কথা বলতে গেলে ভিডিও লম্বা হবে। তো এই যে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এই ধরনের একটা তথ্য দিয়ে টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটা তৈরি করলো, এটা মানে কে, তারও কোনো পরিচয় আমাদেরকে দিল না। যে সে শুধু এটুকু বলছে আমার একজন পরিচিত মানুষের আত্মীয় বা ভাই মারা গেছে, তার সাথে এরকমটা হয়েছে। তো তার কে পরিচিত, সেই পরিচিত মানুষটার নাম বললে নাকি তার অনেক ভিউয়ার্সরা চিনে ফেলবে বা আমরা চিনে ফেলবো, সেই জন্য সে নাম বলবে না। তাহলে তুই মৃত ব্যক্তির নামটা বল, যে মৃত ব্যক্তি কিভাবে মারা গেল, এইটা সেটা এইটাও বলে না। সে শুধু এইটুকু গলাবাজি বা ফটকামি ফাতরামি বা ঘেউ ঘেউ করতে আসছে যে ইয়ে হয়েছে আপনারা মানে ইয়ে একবারে যে মেন গণমাধ্যমগুলো আছে, টেলিভিশন চ্যানেলগুলো এটা সেটা আছে, সেইখানে নাকি এই সংবাদটা প্রচারিত হয়েছে, আপনারা অনেকেই দেখে ফেলছেন। তো এইরকম তো অনেক কিছুই হচ্ছে, মানে অনেকেই মারা যাচ্ছে প্রতিনিয়ত। আমরা এখন কোনটা বুঝবো যে কার? এই যে লুচ্চামি করতে গিয়ে একটা এমপি বা মন্ত্রী, এই সম্ভবত এমপি ইন্ডিয়াতে মারা গেল, তুই কি সেই এমপির কথা বলতেছিস নাকি? আর এমপির বোনের সাথে বা ভাইয়ের সাথে তোর কোনো সম্পর্ক বা পরিচয় থাকতে পারে বলে আমার মনে হয় না, এটা আমার বিশ্বাস হয় না। ওই যোগ্যতা তোর এখনো হয় নাই। তো তুই এখানে কার কথা বলতে আসছিস? ফকিন্নির বাচ্চা, রাতের রানী, খাটের রানী, এই ধরনের ফটকামি একটু বন্ধ কর। এবার একটু মানুষ হওয়ার চেষ্টা কর ফকিন্নির বাচ্চা। তোর এইসব চিটারি বাটপারি প্রতারণা ফটকামি ফাতরামি দেখতে দেখতে অসহ্য হয়ে গেছি, অতিষ্ঠ হয়ে গেছি, আর পারতেছি না রে, এত প্যারা নিতে পারতেছি না। এতটা নির্লজ্জ বেহায়াও মানুষ হয় সত্যি কথা। দিনের পর দিন, বছরের পর বছর তোদের কি এই যে এত জুতা পিটা করতেছি, এরপরে ওরে তোদের বিন্দু পরিমাণ লজ্জা শরম হয় না? হ্যাঁ, তোদের কি খেয়ে তোর মা তোদের জন্ম দিছিল একটু কুয়া থুয়ে যাচ্ছেন ফৈন্নির ঘরের ফৈন্নি। তো আপাতত তোকে এর চেয়ে বেশি ধুলাই করলে অন্যান্য রাতের রাজারানীরা বাদ পড়ে যাবে। এবার তুই চোখের সামনে থেকে বিদায় হ। এবার তোর কুলাঙ্গার ভাই, অমানুষের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা মেরা পেয়ারি লালু, তার পালা। এই ফটকার বাচ্চা তার ভিডিওতেও যে ধরনের ফটকামি ফাতরামি মূলক একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলো, সেটা দেখেন। এটার জন্য তার টাইটেল থাম্বনেলের জন্য আর ভিডিওর ভিতরে যেই মানে ইয়েটা করছে, মানে সামঞ্জস্য নাই, মিল নাই, সেই জন্য ধুলাইটা করতেছি। থাম্বনেলে লিখছে সাগিনুরদের বা সাগিনুরদের আপ্যায়নে মুগ্ধ হলাম। ফকিন্নির বাচ্চা, মুগ্ধ তো হইবি। নিজের বাপের বাড়িতে বা নিজের বাপের দিকের মায়ের দিকের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে তো জীবনে কোনোদিন এই ধরনের আপ্যায়ন পাস নাই। মানে এই পরকীয়া পরিবারের সদস্যরা বা বাঙালি ব্যাপারীর তিন কন্যারা নষ্টামি নোংরামি করার পর থেকে যেই মানে টাকা বেহিসাবি টাকা খরচ করে মানে ইয়ে করে তোকে যে আপ্যায়নটা করে, এটা তোর মা তোর জন্মের পরে জীবনে কোনোদিন করতে পারে নাই। তো সেই জন্য তুই তো মুগ্ধ হয়েই যাবি। আর টাইটেলটাও যে পরকের রানী সাগিনুরদের বাসা থেকে আবার শ্বশুর বাড়ি চলে আসলাম অবলিক সাগিনুরের আপ্যায়নে মুগ্ধ হলাম। সাগিনুরদের আপ্যায়নে মুগ্ধ হলাম। আচ্ছা, সাথে পরকের রাজাকেও মানে একটু ইয়েতে অ্যাড করে ফেলছিস, বহু বচন বানিয়ে ফেলছিস। আচ্ছা, এই যে প্রথম যে লাইনটা লিখছিস যে সাগিনুরদের বাসা থেকে আবার শ্বশুর বাড়ি চলে আসলাম, তো এই জন্য তোর ভিডিওটা আমি আমার ব্যস্ততম সময় থেকেও সময় বের করে দেখছি যে তুই মানে প্রথম দিন গিয়েই মানে পাবনা থেকে গিয়ে শ্বশুর বাড়িতে থাকলি না, এক বেলা থেকে সন্ধ্যার আগেই মানে বিকাল বেলায় পরকের রানী সাগিনুরের বাসায় চলে গেছিলি, সেখানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার ইয়ে করে। তোর শালিরা তোর হরবাজ বাঙালি ব্যাপারীর মানে ব্যাপারীর বাড়িতে বা কালিনুরের বাড়িতে না থাকলে বাঙালি ব্যাপারী আর এই কালিনুর বেগম আর সেই হাগু টুকানি গোবর টুকানি সেফা সুটকি ওই ভুলা মিয়া আর নয়া বাদেম্মা তোদের কোনো আপ্যায়নই করতে পারবে না বা করে না, যত্ন নাই, সেই সামর্থ্যই নাই, মন মানসিকতা নাই। ঠিক আছে, এই মানে নষ্টা তিন কন্যার ইনকামের টাকা দিয়ে করে। এখন মাগিনুর গেছে সেখানে কি বলবো, মাগিনুর কি প্রথম দিন গিয়েই বাজার সদাই করবে, ইয়ে করবে? তো তোরা সেখানে না থেকে পরকের রানী সাগিনুরের বাসায় চলে আসছিস। তো একদিন সেখানে ফটকামি ফাতরামি করে ইয়ে করে ছাগলামি করে পরের দিনই আবার শ্বশুর বাড়ি চলে গেছিস। এইবার শ্বশুর বাড়িতে ওই বাঙালি ব্যাপারীর বাড়িতে কালিনুর বেগম তোকে কি ধরনের আদর যত্ন করতেছে, হাগু টুকানি গোবর টুকানি তোর সাথে কিভাবে কোলাকুলি করতেছে বা মোলাখেত করতে আসছে,
এই সেই এটা দেখার আগ্রহ কৌতূহল নিয়ে তোর ভিডিওটা দেখছি। কিন্তু ফকিন্নির বাচ্চা, তুই যে টাইটেল এবং থাম্বনেলে লিখলি, টাইটেলে যে পরকীয়া রানী সাগিনুরদের বাসা থেকে আবার শ্বশুর বাড়িতে চলে এলাম, তো শ্বশুর বাড়িতে চলে যাওয়ার কোনো দৃশ্য এক সেকেন্ডের জন্য তো দেখাইতে পারিস নাই যে তুই শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছে গেছিস, যে শ্বশুর বাড়িতে তোর সাথে কোনো ঘটনা ঘটছে, কি হয়েছে, যে গতকালকেও মানে গত পরশু দিনও লিখলি যে শ্বশুর বাড়িতে আসার পর কি কি ঘটনা ঘটলো, কোনো ঘটনাই শ্বশুর বাড়িতে গিয়েই ভিডিও শেষ করে দিছিস। মানে গতকালকের ভিডিওটাও পরকীয়া রানী সাগিনুরদের বাসা থেকে বিদায় নেওয়ার সময় তুই ভিডিও শেষ করে দিছিস যে ভ্যান প্লাস কি জানি ভ্যান গাড়িতে করে যাচ্ছিস, তোদের মানে প্রিয় যানবাহন এই সেই। তো এই ফটকামি গুলো কি কারণে করিস রে ফকিন্নির বাচ্চা? জুতার দা ফিডাইতে সাফার দাঁত ফালায় আমি যে বাসায় বসলে তোদের জন্য এই জুতাটা বরাদ্দ থাকে, বুঝতে পারছিস? ফকিন্নির বাচ্চা খেয়াল ছিল না, নাহলে এই যে বাসার ঝাড়ুটাও নিয়ে নিতাম, দোকানের ঝাড়ু দিয়ে তো অনেক বেড়াইলাম, এবার বাসার ঝাড়ু দিয়েও পিঠাইতাম। তো এবার তোকে তুই কি আপ্যায়ন দেখে মুগ্ধ হয়ে গেছিস সেটাও একটু বর্ণনা দেই। পরকীয়া রানী সাগিনুর তোকে সকালবেলার নাস্তায় রুটি দিছে, পরোটা দিছে, তোর যেটা মন চায় তুই সেটা খাবি। আর রুটি বা পরোটা খাওয়ার জন্য তোকে ডিম ভাজি করে দিছে বা পুষ করে দিছে, ওইদিকে সবজি ভাজি করে দিছে বা আলু ভাজি করে দিছে, ওইদিকে আবার মাংসের তরকারিও তোকে দিছে। জীবনে কোনোদিন ফৈনি জন্মের পরে তোর মা বাপ তোর এই ধরনের নাস্তা মানে তোরে দিছে, তোর সৌভাগ্য হয়েছে? ফকিন্নির বাচ্চা, তোর বাপ যে চুরি চুট্টামি কইরা, তোর মা নষ্টামি নোংরামি কইরা মানে যাই মানে করছে জীবনে, মানে এই অর্জন দিয়ে, এই সম্পত্তি দিয়ে, এই যে লিচু বেচার টাকা বা ফল ফলান্তি এটা সেটা মানে জমি ভাড়ার দেওয়ার টাকা কোনো কিছু দিয়ে খরচ করে তোকে এইরকম আপ্যায়ন করতে পারছে ফকিন্নির বাচ্চা? তুই যে বউ ভাড়া দিয়ে, শালিদের মানে তলদেশ ভাড়া দেওয়ার টাকা দিয়ে এই ফটকামি ফাতলামি করবি, করবি, এই জন্যই তোর জন্ম হয়েছে। আর এইগুলো স্যাবলামি করে দায়ী গোছের জীবন নিয়ে মৃত্যুবরণ করবি, বা মানে তুই আসছিস দুনিয়াতে এইগুলো করার জন্য, তো সেইগুলোই তুই মানে দেখাচ্ছিলি। তো ভিউয়ার্স মানে সময় বেশি লেগে যাবে, এই জন্য যে মানে থতবত লেগে যাচ্ছে, হজবরল লেগে যাচ্ছে। তো আপাতত দেশি কুত্তাকেও ছাড় দিয়ে দিই। এইবার আরো কিছু ফটকার বাচ্চাদেরকে ধরি। ভিউয়ার্স ওইদিকে মেকাপুত্রী যাত্রা দলের সর্দার নেই তার হবু জামাইয়ের জন্য বা হাগু খাইসোর জন্য আংটি পছন্দ করে নিয়ে আসছে। থাম্বনেলে কি লিখছে? বিয়ে উপলক্ষে সংসারের বাজার করে নিয়ে আসলাম। আর একটা লাইন যে হাগু খাইসোর জন্য বিয়ের আংটি পছন্দ করলাম। তো শুধু জুয়েলার্স এর দোকানে গিয়ে আংটি দেখে আসছে, আংটি তারা দেখে আসছে, পছন্দ করে আসতে পারে না। সেখানেও এই বাংলাদেশি ডাইনি মাগিনুর তাদের সর্দার নেই গেলে বলতেছে, মানে সর্দার নিয়ে আসলে ওই যে জুয়েলার্স এর মালিক বাবুল মিয়া বলতেছে আসলে হেড নষ্টা বা মূল রাতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনুর আসলে মানে ফাইনাল করবেন, তাই না? আপাতত দেখে গেলেন। তো কে এই হাগু খাইছোকে কয়েকটা আংটি পরাচ্ছে। হাগু খাইছো তো এখন বিরাট ডিমান্ড, এই সেই তার মানে এটা পছন্দ না, ওইটা পছন্দ না, এই সেই। তো মেকআপ বুতুরি নিজের বিয়ের বাজার নিজে করতেছে, দেখেন কতটা তো আপাতত তাকে এইগুলোর জন্য ধোলাই নাই বা করলাম। আগে আরো কিছু ঘটনা তার জমুক, তার নষ্টামি নোংরামি চিটারি বাটপারি ফকিন্নিপনা জমুক, তারপরেই তাকে ধুলাই দিলি। তার টাইটেল ছিল এরকম যে হাগু খাইসোর জন্য বিয়ের আংটি পছন্দ করলাম। তো তুই করতে থাক। ওইদিকে পরকীয়া রানী সাগিনু মেকআপ আর বাংলাদেশি ডাইনি মাগিনুর যে ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে ওইগুলো আজকে নাই করি। মাল্টি নোংরা এবং মাল্টি নোংরার যে চিহামুখ্যা ভাইডা আছে তাদের ফটকামি ফাতরামির একটু বর্ণনা দিয়ে তারপরে আজকে বিদায় নেই। এই মাল্টি ফ্ল্যাগের বাচ্চা, তার আগে যে মাল্টি ফ্ল্যাগের ভাইয়ের একটা চলে আসছে 2 দিন আগে, যে 2 দিন বলতে 3 দিন আগে মে মাসের 22 তারিখে একটা ভিডিও আপলোড করছিল। সেই ভিডিও থাম্বনেল দিছিল এরকম যে আলহামদুলিল্লাহ সবকিছুই সম্পূর্ণ হয়ে গেল, আর টাইটেল আলহামদুলিল্লাহ সবকিছুই সম্পন্ন হওয়াতে বাসার সবাই অনেক খুশি। তো ভিউয়ার্স আরো 2-3 দিন আগের ভিডিও এটা। তো এই ধরনের টাইটেল থাম্বনেল দিলে মানে কি বুঝবো আমরা? মানে মনে হয় মানে
যে এই যে হাগু খাইছো এবং মেকআপ বুতুরির বিয়ে দিয়ে নিয়ে যে যায় ঝামেলা, এই সেই হাগু খাইছোর মায়ের মতামত নাই, এটা সেটা নিয়ে অনেক রোস্টিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তো এইগুলো যায় ঝামেলায় হয়তো বা মিটমাট হয়েছে। তো কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, এইরকম কথাগুলো একটু শুনে আসি। তো এরকমটাই আমরা মনে করব না, কিন্তু না, এই ধরনের কোনো বিষয় না। বিষয়টা সম্পূর্ণই একটা ভাওতাবাজি, একটা ফটকামি, ফাতরামি, চিটারি, বাটপারি, প্রতারণা। কারণ তারা এগুলো না করলে তো তাদের ভিডিও কেউ দেখতে যাবে না। সত্যি বলে আসল কথা, তাদের ভিডিওর ভিতরে কি আছে না আছে এগুলো যদি তারা টাইটেল থাম্বনেইলে বলতে চায় বা বলে দেয়, তাহলে তো তাদের ভিডিওতে ভিউজ হবে না। তখন তারা জীবিকা নির্বাহ করবে কিভাবে, করবে কিভাবে? তো এই ফটকা বাচ্চা মানে এই ধরনের কথাটা কেন লেখছে সেটা আপনাদেরকে বলি। আপনারা একবার চিন্তা করে দেখেন, কত বড় ধান্দাবাজ, কত বড় ফটকা হইলে সামান্য এইরকম একটা জিনিস নিয়ে এত বড় একটা ফটকামি, ভাতরামি বা চিটারি, বাটপারি, প্রতারণা করতে পারে। এই ফকিন্নিদের বাসায় সেদিন হয়েছে মুরগির পা, মানে তারা কি বলবো, তাদের প্রিয় খাবার এটা, যে বাজার থেকে যে ঢাকা শহরে দেখবেন পাওয়া যায় মুরগির পা, চামড়া, মাথা, এগুলো কিন্তু আলাদা, মানে একদম সস্তা। যারা মুরগি কেনার সামর্থ্য রাখে না, ব্রয়লার মুরগি কিনেও খাইতে পারে না, করতে পারে না, তারা এই যে অনেক মানুষ মানে মুরগির দোকান থেকে মানে মুরগি কিনতে গেলে অনেকে পা পছন্দ করে না, পা এগুলো নিতে চায় না। তো এগুলো সস্তা দামে অনেকগুলো একসাথে মানে একত্রিত করে মানে বিক্রি করা হয়। তো ওইখান থেকে এই ফকিনির বাচ্চারা যে সমানে শুধু পা আর পা, পা আর পা, আর সাথে চামড়া, এগুলো কিনে নিয়ে আসছিল। তো এইগুলো তাদের বাসায় সেদিন রান্না হয়েছে। তো তার রান্নাটা মানে তার মা করছে, ওই আগু গাইছর মা বা মাল্টিপ্লাগের মা। তো মায়ের হাতের রান্না মানে যখন সম্পূর্ণ হয়েছে তো এইটাই যে আলহামদুলিল্লাহ সবকিছু সম্পন্ন হয়ে গেল, এটা দেখে বাসার সবাই খুব খুশি। কত বড় সিটার, বাটপার, ভণ্ড, প্রতারক, একবার আপনারা চিন্তা করে দেখেন। তো মাল্টিপ্লাগও কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে যে গতকালকে ভিডিও আপলোড করলো এবং তার আগের দিনও একটা ফটকামি করছিল। গতকালকের ভিডিওর থাম্বনেল, বাড়িতে শুভ কাজের জন্য আয়োজন চলছে। আরেক লাইন মানে টাইটেল, বাড়িতে শুভ কাজের জন্য আয়োজন এখন থেকেই শুরু হয়ে গেল। তো শুভ কাজ বলতে ভিউয়ার্স কি বুঝবো? আর এখন যেহেতু মেকআপ বুতুরি ও হাগু খাইছুর বিয়ে শাদীর ব্যাপারে কথাবার্তা চলতেছে, ওইদিকে দেশি কুত্তা, পরকের রানী সাগিনোর, মেকআপ বুতুরি, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তারা সবাই এই বিয়েটাকে কেন্দ্র করে কথাবার্তা বলতেছে। দেশি কুত্তা বিয়ে শাদীর জন্য ঢাকায় আসছে, এই পাসপোর্ট টাসপোর্ট এগুলো পরে, মানে বিশেষ করে বিয়ে শাদীর জন্য আসছে। মেকআপ বুতুরি বিয়ে শাদী নিয়ে টাইটেল থাম্বনেল দিতেছে। তো এখন সে হাগু খাইছর বড় বোন হিসেবে যদি এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দেয় যে বাড়িতে শুভ কাজের জন্য আয়োজন চলছে, তাহলে আমরা তো এই বিয়ের আয়োজনটাই মনে করব, তাই না? আদতে এমন কোনো কথা না। সে পান সুবারির ছবি তার থাম্বনেলে লাগাইছে, তার মা গরুর মাংস কাটতেছে এরকম থাম্বনেল লাগাইছে। আর ভিডিওর মধ্যে এই ফকিন্নির বাচ্চা, এই চিটারের বাচ্চা যে মানে নষ্টমী নোংরামি করছে, সে খাওয়া দাওয়া দেখাচ্ছে। ওই যে মানে 22 তারিখে 22 মেতে ওই সিহামুইকা থ্যালাসেমিয়া রোগীর ভিডিওতে যে পা, মাথা, চামড়া চামড়া রান্না হয়েছে, আবার গতকালকেও এই রান্না দিয়েই তারা ভাত খাচ্ছে। ঠিক আছে? তো কি পরিমাণ ফকিন্নি একবার আপনারা দেখেন করে। তো এইগুলো খাওয়ার সময় এই মাল্টি নোংরা তার বুকের মধ্যে স্টিকার লাগিয়ে দিচ্ছে ভিডিও মধ্যে। ঠিক আছে? কারণ তার ভাইয়ের হাতে ক্যামেরা ছিল, সে এখন গরমের জন্য করছে বা যার জন্যই করুক, তুই তো হাজার হাজার মানুষের জন্য এই অংশটুকু ভিডিও করতেছিলি বা তোর ভাইয়ের হাতে ক্যামেরাটা তুলে দিছিলি। তো তুই সেখানে বোরকা, হিজাব, এটা তো তোদের পরিবারের কারোর মধ্যে নাই। কোনো এক সময় ছিল মুখোশ পরার জন্য, এখন তোদের আসল চরিত্র ফাঁস হয়ে যাওয়ার পর থেকে এগুলো একদম ভুলে গেছিস, করছিস। তো অন্তত পক্ষে একটু মানে শালীনতা বজায় রেখে তো ক্যামেরার সামনে আসবি। তো সেটা সে আসতে পারে নাই। তার এই যে ডানো ডুনো মিল্কবিটা ফ্যাক্টরি দেখা যাচ্ছে করতেছে, তার ভাইগুলোই ভিডিও করতেছে। ওই যে ফাঁক ফুকর আছে না মহিলাদের, এই পর্যন্ত দেখা গেলেই তো তাদের মানে গুপ্তধন দেখা যায়, বা রাতের রাজাদের আকর্ষণ যেখানে সেখানে দেখা যায়। তো সেখানে আবার সে একটা স্টিকার লাগিয়ে দিচ্ছে, মানে বোঝাচ্ছে যে বিশাল বড় বড়। তো কোন ধরনের স্টিকারটা সেইখানে লাগাইছে ভিউয়ার্স আপনারা একটু দেখেন, যে কত বড় একটা রাতের রানী হইলে, খাটের রানী হইলে, নষ্টা মাগি হইলে যে এই ধরনের একটা চিহ্ন দিতে পারে। সে তো এখানে অন্য ধরনের একটা স্টিকারও দিতে পারতো, তাই না?
তো সে এটা বোঝাচ্ছে যে তার ইয়েটা দানু ফ্যাক্টরি বা মিল্ক বিটা ফ্যাক্টরি অনেক বড়, ঠিক আছে। এছাড়া ছোট লোকি ফকিন্নিপনা যেগুলো ছিল, মানে তাদের অসহায়ত্ব দুর্দশা, সেটার কথা কি বলবো। গরুর মাংস যে তার মা কাটতেছে ইয়ে করতেছে, থাম্বনেলে যে ছবিটা লাগাইলো, এই গরুর মাংস কিচ্ছা কাহিনী বলতে আসছে যে তাদের বাড়িতে 3 সপ্তাহ পরে গরুর মাংস রান্না হচ্ছে। মানে গতকালকে শুক্রবার গেল, শুক্রবার উপলক্ষে গরুর মাংস রান্না হচ্ছে। আর মানে এর আগের সপ্তাহেই বা আরো কয়েকদিন আগে ইয়ে করছিল, মানে তার এই সিয়ামুক্কা ভাইকে তার মা বলছিল যা, মানে তার মাই টাকা দিছিল যে 1/2 কেজি গরুর মাংস কিনে নিয়ে আয়, তোর যেহেতু তোদের গরুর মাংস খাইতে মন চাইতেছে 1/2 কেজি মাংস কিনে নিয়ে আয়। তো ওই সিয়ামুক্কা থ্যালাসেমিয়া রোগী মানে 1/2 কেজি গরুর মাংস কেনা মানে লজ্জা পাইছে বলতে, মানে লজ্জা পাইছে বলে সে বলতেছে 1/2 কেজি মাংস আমি কিনতে পারতাম না, 1 কেজি টাকা যখন দিতে পারবা তখন যেমন 1/2 কেজি মাংস কিনতে পারতাম না, প্রয়োজনে না খাই থাকবো, এক বেলা খাইমু আরেক বেলা খাইতে পারবো না। তো এক বেলা বলে খাইতে পারবো, তারা এতগুলো মানুষ, এই থ্যালাসেমিয়ার রোগী, তার বউ, তার 2টা বাচ্চা, তারাও নাকি গরুর মাংস পছন্দ করে। তারপরে হাগু খাইছো এই মাল্টিফ্লাক, তারপরে মা 7 জন মানুষ 1/2 কেজি মাংস নাকি তাদের এক বেলা হয়ে যাবে, হয়েও যেতে পারে একটু গন্ধ টন্ধর সঙ্গে। তো এইটা বলতেছিল, ঠিক আছে। তো এইগুলো তোরা বলতে আসবি বা এই করতে আসবি, এইগুলোই দেখা, তোদের অসহায়ত্ব দেখিয়ে ভিউয়ার্সদের সহানুভূতি নিয়ে তোরা এখান থেকে টাকা ইনকাম কর না, এইগুলো করতে পারবে না, ইয়ে করবে না। আরো কি ধরনের ফটকামি ফাতরামি আছে দেখেন, তাদের ফকিন্নিপনা গুলো, ছোট লোকিগুলো আজকে একটু বর্ণনা করি। তার আগের দিন এই ফকিন্নির বাচ্চা একটা ভিডিও আপলোড করছিল, সেই ভিডিও থাম্বনেল দিছিল এরকম, বা টাইটেল থাম্বনেল দুইটাই দেখেন, যে মা মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম শায়েস্তা করার উদ্দেশ্যে, এরপর যা হলো। তো মানে না জানি থাম্বনেলটাও এরকম, যে মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম শায়েস্তা করার উদ্দেশ্যে। তো কাকে শায়েস্তা করতে যাচ্ছে মা মেয়ে দুইজন মিলে? 2টা রাতের রানী, একটা মানে বুইরা আর একটা জোয়ান, ঠিক আছে, মধ্যবয়স্ক আর একটা বুইরা, যে তারা দুইজন কোন রাতের রাজাকে না কাকে এবার মেকাপুত্রীকে শায়েস্তা করতে বাইরে যাচ্ছে, বেরিয়ে পড়লো না কি করলো না করলো। তো এইরকমটাই মনে করবো না যে হাগু খাইছো আর মেকাপুত্রী না জানি এই ধরনের কোনো একটা কাণ্ড ঘটাইছে, বা তাদের সাথে যে কোনো মানুষ কোনো একটা কাণ্ড ঘটাইছে, কারোর সাথে কোনো রাতের রাজার সাথে বা সুরসুরটা লোচ্চা বদমাইশ যে কারোর সাথে কোনো একটা মানে ইয়ে করবে, যুদ্ধ বা ঝগড়াঝাটি এটা সেটা করবে, তাদেরকে শায়েস্তা করতে যাচ্ছে। আদতে এরকমও কিছু না, সামান্য তাদের বাসায় ইঁদুরের খুব উপদ্রব তৈরি হয়েছে, ঠিক আছে, বাতারি ইঁদুর, ছোট ছোট ইঁদুর। তো ইঁদুর মারার জন্য তারা একটা ইঁদুরের কল কিনতে যাবে, বা ইঁদুরের যে গামগুলো পাওয়া যায়, সিডি ক্যাসেটের যে খোলগুলো কাভারগুলো আছে এগুলোর মধ্যে গাম লাগানো থাকে, তো ইঁদুরের জন্য মানে গাম কিনতে যাবে বা ফাঁদ কিনতে যাবে। তো ইঁদুরকে শায়েস্তা করবে, এই ধরনের মানে এই জন্য এই ধরনের ফটকামিমূলক একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলো। তো মানে ভিউয়ার্স এইগুলো ফটকামি ফাতরামি দেখার পরেও মানে একদম প্রমাণিত চাক্ষুষ যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরা এইসব ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা করেই যাচ্ছে, থামার বা এইসব বন্ধ করার কোনো নামগন্ধ নাই। এরপরেও কি কারণে আপনারা এদের ভিডিও দেখেন, এদের ভিডিওতে মানে ভিউজ দেন, এদেরকে টাকা ইনকাম করার সুযোগ করে দেন, আপনারা বলেন তো। মানে ইচ্ছা ছিল আজকের ভিডিওতে হাগু খাইছোকে উচিত শিক্ষা দিব। হাগু খাইছো যে ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলো, যে পরিবারের আবদার ও মানে বাচ্চা কাচ্চাদের আবদার পূরণ করতে করতেই তার সময় চলে যায়, এই সেই। তুই ফকিন্নির বাচ্চা, তোর মা বাপ মানে তোর ভাই বোন, বাপ তো পটল তুলছে, মহিষ তুলতে গেছে, ঠিক আছে, বাপকে শেষ দেখাও দেখতে পারিস নাই, নষ্টামি করতে গিয়ে মেকাপুতুরির সাথে সেখানে ইয়ে করতে গিয়ে, তানু মন্ডলের বিয়েতে গিয়ে বাপকে দেখতে আসিস নাই, ইয়ে করিস নাই। তো ভাই ভাতিজারা মাংস খাইতে পারে না, 1/2 কেজি মাংস কেনার টাকা জোগাইছে মা, সেখানে আর 1/2 কেজি মাংস কেনার টাকাও তুই তোর পকেট থেকে ভরে দিতে পারলি না। তুই নাকি আবার মেকাপুতুরির সাথে পার্টনারশিপে পেজ খুলছিস, বিজনেস করিস। তো মেকাপুতুরির বাসায় বসে তুই ঠিকই মজ মাস্তি করিস, ভালো মন্দ খাস, মেকাপুতুরিকে নিয়ে এইটা সেটা কত কিছু, চিকেন ফ্রাই, শর্মা, হালিম টালিম, এইটা সেটা কিনে নিয়ে হবু বউকে
খুশি করার চেষ্টা করিস, এদিকে যে মা ভাই ভাবি বোন তারা অনাহারে মানে অসহায়ের মতন জীবনযাপন করে, এইগুলোর দিকে তো তোর কোনো খেয়াল নাই। তাহলে তুই আবার কখন কিভাবে যে পরিবারের চাহিদা বা পরিবারের আবদার, বাচ্চা কাচ্চাদের আবদার পূরণ করেই তোর সময় পার হয়ে যায়, হয়ে যায় ফকিন্নির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, কামলার বাচ্চা, হাগু কাইসর, এইসব ফুটানি অন্য কোথাও মঙ্গল গ্রহে গিয়ে বা বাংলাদেশের বাইরে গিয়ে কোথাও গিয়ে করিস। তোদের জম আমি কিবরিয়া জীবিত থাকতে এইসব ফটকামি ফাটকামি করতে আসিস না, ঠিক আছে? তো সময়ের অভাবে তোদেরকে এর চেয়ে বেশি আজকে ধুলাই করতে পারলাম না, কারণ যে আজকে সিটা পিঠার রেসিপি শেয়ার করতে গিয়ে এমনিতেই আমার কিছু সময় নষ্ট হয়ে গেছিল। তাই আজকের মতো তোদের সবাইকে এখান থেকে ছেড়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।